চেষ্টা করি, নিশ্চয়ই আমরা একটি প্রক্রিয়া, সুন্দর ভালো অ্যাকাউন্টেবিলিটি প্রক্রিয়া শুরু আমরা করতে পারি। আমরা যদি এখানে শুরু করতে পারি, ধীরে ধীরে আমরা আমাদের দলের বিভিন্ন পর্যায়ে শুরু করতে পারি। আমরা যদি দলের বিভিন্ন পর্যায়ে শুরু করতে পারি, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা সামগ্রিকভাবে দেশের স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যন্ত সকল পর্যায়ে আমরা ধীরে ধীরে অ্যাকাউন্টেবিলিটি শুরু করতে পারি। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি সাহেব, কিছুক্ষণ আগে আমরা একটি ডিজিটাল ম্যাগাজিন দেখেছি। ডিজিটাল ম্যাগাজিনটি আমাদের ডাক্তার সুমন সুন্দরভাবে তৈরি করেছে। আমরা যদি শুধু সেই ডিজিটাল ম্যাগাজিনটির বিষয়বস্তুগুলো তুলে ধরি খুব সংক্ষেপে, কি সেটি হচ্ছে আজকে চিকিৎসক সমাজের, বাংলাদেশের টোটাল চিকিৎসক সমাজ এবং চিকিৎসার জগৎ যেটা আছে, আমরা যদি শুধু এইটাকেও ধরি, আমরা শুধু এই ম্যাগাজিন থেকে দেখতে পারবো আপনারা এবং আপনাদের ক্ষেত্র যেটি অর্থাৎ চিকিৎসা ক্ষেত্র, এইখানে কি পরিমাণ সমস্যা বিরাজ করছে, কি পরিমাণ সমস্যা বিরাজ করছে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, এইরকম সমস্যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের বিচার ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের কৃষি ব্যবস্থায় আছে, এরকম ব্যবস্থা বাংলাদেশের বলা যায় প্রত্যেকটি ক্ষেত্র বিরাজমান। আজকে 50 বছরেও বেশি সময় হয়েছে আমরা হাঁটি হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে। মানে আনফর্চুনেটলি আমাকে বহু বছর প্রবাস জীবনে কাটাতে হচ্ছে। একটি অভিজ্ঞতা আমার হয়েছে, এই দেশে থাকে, এই দেশের বিভিন্ন বিষয় দেখে একটি অভিজ্ঞতা হয়েছে, যেহেতু এই দেশে একটি অ্যাকাউন্টেবিলিটি আছে, এই দেশে, সেই জন্য কিন্তু এই দেশে একজন রোগী যখন জিপির কাছে অথবা হসপিটালে যাচ্ছে, সে মিনিমাম একটি সার্ভিস পাচ্ছে। অর্থাৎ শুধু একজন রোগী হিসেবে না, যে কোনো জায়গায় যে কোনো মানুষ যখন যাচ্ছে তার যেটি প্রাপ্য, মানুষ হয়তো খুব বেশি আশা করে, হয়তো সবসময় তার আশা অনুযায়ী পাচ্ছে না, কিন্তু তারপর মিনিমাম তার যেটি প্রাপ্য, যেই সার্ভিসটা তার প্রাপ্য, সেটি কিন্তু সে পাচ্ছে। আমি অন্তত ইউকের ক্ষেত্রে বা ইংল্যান্ডের ক্ষেত্রে আমি এটা বলছি, কারণ এখানে থেকে আমি দেখেছি সেটা, জেনি সেক্টরই হোক না কেন। কিন্তু করতে হবে প্রত্যেকটি মানুষকে, সমাজের যে কোনো মানুষকে, যে অবস্থানেই আছেন না কেন, প্রত্যেকের কিন্তু জবাব দিতে আছে। স্টেজে মহাসচিব, নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই রিফর্মগুলো, এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে, তার 99 বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী যত ডাক্তার সমাজের, চিকিৎসক সমাজের যত সদস্য আছেন, সবার কাছে আমার একটি চাওয়া আছে। চাওয়াটি হচ্ছে, আমাদেরকে যদি শুধু স্বাস্থ্য খাতের ব্যাপারে আমরা 31 দফায় যা বলেছি সেটাকেও যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এই 31 দফার বাস্তবায়ন এবং সেই সাথে অবশ্যই 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত যে দফাটি আছে, চিকিৎসা ক্ষেত্রে যে দফাটি আছে, সেটিকে বাস্তবায়ন করার জন্য। কারণ শুধুমাত্র সরকার, শুধুমাত্র আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয় 31 দফা বা 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা। আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। প্রত্যেকে একটু করে কন্ট্রিবিউট করলেই আমরা অনেক দূর এগোতে পারবো। আপনারা এখানে প্রত্যেকটি মানুষ চিকিৎসক হিসেবে যারা উপস্থিত আছেন, মোটামুটি প্রত্যেকেই বিভিন্ন কনফারেন্সের কারণেই আপনারা বিদেশে যাওয়ার সৌভাগ্য আপনাদের হয়েছে। এবং আমি 100% গ্যারান্টি দিয়ে একটি কথা বলতে পারি, যে কোনো ভালো যে দেশগুলোকে আমরা ভালো হিসাবে তুলনা করি বা ভালো হিসাবে বলি, উন্নত দেশ, বাংলাদেশটা যদি এরকম করা যেত,
এই চিন্তাটা আপনাদের প্রত্যেকের মাথায় এসছে, প্রত্যেকটা মানুষের মাথায় এসছে যারা আপনারা বাইরে গিয়েছেন। নেতৃবৃন্দ, শুধু একটি রাজনৈতিক দল বা শুধু একটি সরকারের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, সরকার অবশ্যই, যারা সরকারে থাকবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, তাদেরকে গাইডলাইন দিতে হবে, সব রকম সহযোগিতা, পরিবেশ তৈরি করতে হবে। বাট পরিবেশটিকে রক্ষা করতে হলে সকল কিছু যদি তৈরি করতে হয়, আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আমার বক্তব্য একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত করব। যে কারণে আজকে আমরা এখানে এসেছি, অবশ্যই সেই কারণটি সফল হতে হবে এবং সেই সফলতার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের সফলতা আসবে। কাউন্সিলরবৃন্দ, আসুন আমরা আজকে নিজের মনের মধ্যে অন্তত একটি বিশ্বাস, একটি প্রত্যাশা আমরা খুব গভীরভাবে ধারণ করি। সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে, শুধুমাত্র জুলাই আগস্টে ১,৫০০ এবং গত ১৫ বছরে কয়েক হাজার যে মানুষ গুম খুনের শিকার হয়েছে, হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত ১৫ বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এখানে আমাদের প্রত্যেকটি মানুষকে একটু করে হলেও কন্ট্রিবিউট করতে হবে এবং আমরা সেটা পারবো। প্রথমেই কথা এসেছে, আমার সামনে যারা আপনারা বসে আছেন চিকিৎসক হিসাবে, আপনারা সমাজের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, শিক্ষিত, অন্যতম শিক্ষিত ব্যক্তি হিসাবে আপনারা গ্রহণযোগ্য মানুষ সমাজের। কাজে আসুন, আপনারা নেতৃত্ব দিন, আপনারা মানুষের সামনে উদাহরণ তৈরি করুন, আপনারা মানুষকে আসার পথ দেখান, আপনারা মানুষের সামনে উদাহরণ তৈরি করুন। আপনারা বলতে পারবেন আমরা শুরু করেছি, তোমরা এটাকে এগিয়ে নিয়ে যাও। পরিশেষে আমি আজকের এই ড্যাবের সম্মেলনকে ঘিরে সকল যে আয়োজন গত কয়েক মাস ধরে তৈরি হয়েছে, তার জন্য আমি আহ্বায়ক সাহেব সহ তার নেতৃত্বে যারা কাজ করেছেন প্রত্যেকটি সদস্য, আহ্বায়ক কমিটির প্রত্যেকটি সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সামনে উপস্থিত ৩,১১৭ জন কাউন্সিলরকে, কারণ আপনাদের ডিসিপ্লিন, পার্টিসিপেশন ছাড়া অবশ্যই এটি সম্পূর্ণভাবে সফল করা সম্ভব হচ্ছে না বা হতো না। কাউন্সিলরবৃন্দ, আপনাদের কাছ থেকে একটি অন্যতম আমার প্রত্যাশা থাকবে যে আমরা আজকের এই কাউন্সিলটি অত্যন্ত ডিসিপ্লিন ভাবে আমরা সম্পন্ন করব। আমরা যেখানে অনুষ্ঠানটি সম্পন্ন করছি, কাউন্সিল অনুষ্ঠানটি, আমরা নিশ্চয়ই এর আশেপাশে যে মানুষগুলো আছেন যারা এটির সাথে জড়িত নন, যারা জাস্ট উৎসুক হিসাবে দেখতে এসেছেন, আমরা অন্তত এতটুকু উদাহরণ তৈরি করতে পারি, এই মানুষগুলো হয়তো কাউন্সিল শেষে বলবেন যে হ্যাঁ, একটি বেশ সুন্দর, ডিসিপ্লিন, শৃঙ্খল একটি প্রোগ্রাম হয়েছে, যেটি নিয়ে সবাই কথা বলবে। হয়তো অন্যরা গৌরব করার কিছু নেই, গৌরব আমরা করব ডিসিপ্লিন একটি কাউন্সিল হলে, বাট অন্যরা যাতে বলেন, অন্য মানুষগুলো যাতে বলতে পারে যে ইয়াস, এটি কাউন্সিল হয়েছে যেটি রাজনৈতিক দলের সাথে মোটামুটি ভাবে সম্পর্কিত, কিন্তু কোনো হৌচিল হয়নি, বেশ সুন্দর ডিসিপ্লিন ভাবে, সভ্যভাবে হয়েছে। এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা এবং আমি মনে করি এই প্রত্যাশা পূরণে খুব বেশি কষ্ট করা লাগবে না, কারণ শুধু আমাদেরকে একটু ডিসিপ্লিন থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত মহাসচিব সাহেব সহ সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং পরিশেষে আমি এই কাউন্সিলের সফলতা, সার্বঙ্গীন সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।